তাআলা বলেন হাদিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন, এটাই সেই জাহান্নাম যে জাহান্নামের ব্যাপারে তোদেরকে ওয়াদা দেওয়া হয়েছিল। পৃথিবীতে এরা বলেছিল মরার পর আর কোনো বিচার হবে না, জাহান্নাম বলতে কিছু নাই, জান্নাত বলতে কিছু নাই, এরা দাবি করেছিল। আল্লাহ বলবেন জাহান্নামকে, জাহান্নামে ৭০,০০০ লাগাম আছে বন্ধু আমার, আর প্রত্যেকটা লাগামে ৭০,০০০ করে ফেরেশতা আছে। ওই ফেরেশতারা কিয়ামতের দিন জাহান্নামকে টেনে 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 বিচারের ময়দানে হাজির করবে। আমার আল্লাহ বলে পালাবি কোথায় বল, ভাগবি কোথায় বল, পালাবার কোনো উপায় নাই। হাদিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন, এটাই সেই জাহান্নাম যে জাহান্নামের ব্যাপারে তোদেরকে ওয়াদা দেওয়া হয়েছিল। সেদিন ফাঁকি দিয়ে পালানো যাবে না, যাবে না। আল্লাহ প্রমাণ করবে অপরাধী কেমন করে। আল্লাহ বলেন ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, রে আমার বান্দা বান্দিরা তোমার জীবনের সমস্ত কিছু আমি আল্লাহ লিখে লিখে রেখেছি বান্দা, কিতাব বানিয়ে রেখেছি রে বান্দা। আজকে অপরাধী প্রমাণ না করে জাহান্নাম দিব না, আপনি অপরাধী প্রমাণ হবে, আপনার আমলনামা আপনি নিজে পড়বেন আর স্বীকার করবেন আপনি অপরাধী, এরপরে আল্লাহ জাহান্নাম দেবেন। জাহান্নামের দরজায় আল্লাহ তাবারক ওয়া তাআলা তাআলা লাগিয়ে দিয়ে বলবেন, তাআলা আমির দিয়ে বলবেন আমি আজকে রহমান নাই, আমি আজকে দয়া করব না, আমি তোদের উপরে আজকে কোন রকম মায়া করব না। আল্লাহ বলবেন ফাযুকু ফালান নাযিদাকুম ইল্লা আযাবা, আমি আল্লাহ আযাব বাড়াবো, আযাব বাড়াবো, আযাব বাড়াবো, আমি আল্লাহ তোদের উপর রহম করব না, করব না। এর নাম জাহান্নাম। সূরা মুদাসসিরের তাফসীর বলছি আপনাদেরকে, এদিকে একবার তাকান, সবাই তাকান। বিভিন্ন লোক অস্বীকার করে, বিভিন্ন লোক নাকচ করে, বিভিন্ন লোক অস্বীকার করে। নাস্তিক আবল তাবল প্রশ্ন করে, যে প্রশ্নের কোনো আগা নাই মাথা নাই সেরকম প্রশ্ন করে বিভ্রান্ত করতে চায়, তারা আখিরাতকে মেনে নেয় না। একদিন বলছে তাহলে পরকালটা কবে হবে, কিয়ামতটা কবে হবে? যেমন একদিন বেদুইন এসে বলছে ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে? এই কোন প্রশ্ন হয়? আল্লাহ রাসূল বলছে তুমি তার জন্য কি প্রস্তুতি নিয়েছো? বলে আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি, যে যাকে ভালোবাসে তার সঙ্গে তার হাসর হবে, বিচার হবে। তো আবাল তাবাল প্রশ্ন করে আখিরাত সম্পর্কে, পরকাল সম্পর্কে এটা মানুষকে গোমরাহ পথভ্রষ্ট করে। এটা প্রশ্ন আপনাদেরকে শোনাবো, এটা প্রশ্ন শোনাবো। এখানে অনেকটি আলেম আছে, আমি সবার কাছে মাপ চেয়ে নিয়েছি, সবার কাছে আগে মাপ চেয়ে নিয়েছি যে এটা আমার বাইরের প্রশ্ন সম্পর্কে কথা এলো বলে আপনাদেরকে বলছি। এটা হাদিস নয়, কোরআন নয়, বাস্তব ঘটনা। আমি গ্রামের নামটা বলবো না, তবে আমি জেলার নামটা বলছি। আমি আগেই মাপ চেয়ে নিয়েছি, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। মুর্শিদাবাদ আপনাদের পাশে, এমনি গ্রামের নাম বলবো না, থানার নাম বলবো না, কারণ এই যে ইউটিউব ভিডিও হচ্ছে এটা যদি জেনে নেয় তাহলে বলবে আমাদের গ্রামের বদনাম করবো, বলবে কিনা? বলবে, এই জন্য ওটা বলবো না। তো মুর্শিদাবাদ এক জায়গাতে জালসা দিয়ে গেছি গত বছর শেষের দিকে, এরকম ঘেমে গেছি, জালসা করে প্যান্ডেল থেকে নেমে ঘরে গেছি, মসজিদে গেছি, আর 2-4 জন আমার সঙ্গে আছে, আর কেউ ছিল। এটা 8-10 বছরের বাচ্চা, 8-10 বছর। আপনারা ইচোর পাকা বুঝেন? ইচোর পাকা, হ্যাঁ না বলেন? ইচোর পাকা ওকেই বলা হয় পাকনে সে পহলে পাক গয়ে, ওকে বলে ইচোর পাকা। পাকার বয়স এই পেকে গেছে। 8-10 বছরের ছেলে এসে আমাকে সালাম দিয়ে বলছে যে আপনি তো মাওলানা আব্দুর রহমান বিন দেলোয়ার হোসেন। হ্যাঁ তুমি আমাকে চিনো? হ্যাঁ আপনাকে আমি চিনি। কিভাবে চিনো? এটা আপনাকে আমি ইউটিউবে দেখি। তার আমি মনে মনে বলছি যে ইউটিউবের তো কিছু ফজিলত আছে, বুঝা গেল। আচ্ছা আল্লাহ বলো কি বলছো? কাজে আপনাকে একটা প্রশ্ন করবো, উত্তর দিতে হবে। প্রশ্ন কাকে বলে খালি দেখে নেন, এটা উত্তর দিতে হবে। তো বলো, বলো রাত দিন জালসা করছি, গোটা দুনিয়া ঘুরে বেড়াচ্ছি, বলো কি প্রশ্ন তোমার আছে? ছোট ছেলে যেমন তেমন প্রশ্ন নয়। এই প্রশ্নটা আপনার আগেও আরো 4টা বক্তাকে করেছিলাম, উত্তর দিতে পারে নাই। তখন খালি ভয় পেলাম, বাপরে 4টে বক্তা পারেনি, আমি আবার ভয়ে ভয়ে বলছে আরে তুই বল না তোর কি প্রশ্ন আছে, তুই বল না তোর কি প্রশ্ন। তখন বলছে দেখেন
উত্তর আমার জানাও আছে। কত পাতা দেখে দেখে উত্তর আমার, আমি তাও ভয় ভয় বুঝি, তুই বল না তোর কি প্রশ্ন জিজ্ঞাসা আছে। ওই যে না জানলে বলবেন জানি না, কিন্তু লুকোবেন না। কত বেল লাগাইছি দেখে, ভয়টাই ছেড়ে বলছে আরে তোর কি প্রশ্ন আছে তুই সরাসরি কর না রে। ওই যে একটু আড়ালে চলেন কেন, এখানে বলা যাবে না, এখানে বল না, যেখানে বলে সবাই শিখে নেবে প্রশ্ন, তাহলে আমার দাম থাকবে। তুই বল, তুই প্রকাশ্যে বল, না 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 তুই বলে চলে বুঝেন, বারবার বলছে না, তাহলে আপনাকে কানে কানে বলবো, কানে 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 বুঝেন কিনা, আমার মুখ আর মুখটা আমার কানে কানে ছিল, তুই কানে কানে বল। ও আমাকে প্রশ্ন করছে, আগে মাপ চেয়েছি দেখেন, ও আমার কানের কাছে মুখটা এনে বলছে, বলি স্যার আপনি তো মেলায় জলসা করছেন, তো আপনি বিড়ি খাওয়ার দোয়া জানেন, আপনি তো মেলায় জলসা করছেন, তো আপনি বিড়ি খাওয়ার দোয়া জানেন, মাথার কথা ঢুকবো না। হ্যাঁ, বুলুগুল মারান, মিসকাত, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, বুখারী, মুসলিম, মুয়াত্তা, যদি কিতাব আমরা মাদ্রাসাতে পড়ে এসেছি, এর এখনকারটা বাদ। রাত দিন আলেম ওলামারা বলছে বিড়ি খাওয়া হারাম, বিড়ি খাওয়া হারাম, বিড়ি খাওয়া হারাম। আবার কুফের এসে বলছে বিড়ি খাওয়া দোয়া জানেন স্যার। আচ্ছা আপনারা বলেন, এখন যদি আমি কোন রকম করে বলে দিই যে আমি জানি না, তাহলে ওদের বক্তা বেশি জানা শোনা নয়, না বলবে না? বলবে আমিও খালি ক্যাপাসিটি করে মারলাম গো। কোথায় যেন পড়েছিলাম, ভুলে গেছিলি ভাই, কোথায় যেন আমার 14 পুরুষ পড়েছে, জীবনে বার করতে পারবো না। তখন বলছে আপনি জানেন না, বলেন আপনি জানেন না, বলেন বলেন। বারবার যখন বলছে তখন বলছে লে জানি না, তুই বলতো। আপনাকে বলবো তখন আপনি জালসা জালসা বলে বেড়াবে, কত পাকা। আরে কাউকে বলবো না, আমি মনে মনে বলছি তুই খালি বল না, আমাকে বলার পাকুর হাটে বলা শোনা, বলবে না, বারবার বলছি বলবে না, কাউকে বলবো না, বল না। বেচারা লাস্টে চাপে করে বসে চলেন, তাহলে ফের গোপনে বলবো, তো গোপনে বলতে হবে, কানে বল না। বারবার যখন বলছি ওর মুখটা আবার আমার কানের কাছে এসে বলছে, আপনারা তো জালসা করে বেড়ান, আপনারা তো জানেন না, তাহলে শুনে এলেন দোয়াটা আমার কাছ থেকে, তুমি আমাকে দোয়া শুনেছি কি জানেন, অবাক হয়ে যাবে। ও বলছে আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিরিটানা। বাংলা, ইংলিশ, উর্দু সব মিলিয়ে বেল লাগিয়ে দিয়েছে, তাহলে অবাক করে বলছি দোয়াটা পেলি কোথায় বল। আর বলবো না, বললে মুখস্থ হয়ে যাবে, তখন বলবেন আসামের বক্তা বলে গেছে বিড়ি খাওয়ার দোয়া, মুশকিল হয়ে যাবে। ধমক যখন মেরেছি বল কোথায় বলি, তখন বলছে এটা ইন্ডিয়ার বক্তারা জানে না, বাংলাদেশের বক্তা জানে। আমার সামনে আমার জাতির অপমান করছে। ধমক যখন মেরেছি তখন কে বলেছে বল, বলছে বিরাট বড় বক্তাকে আল্লামা পীর গিয়াসউদ্দিন তাহিরি বলেছে। বক্তাটা তো যেমন তেমন নয়, ইয়া আখিরাত কি নিয়ে মানুষ গোমরাহ করে। এবার আপনাদের একটা তাফসীর শোনাই, দেখেন দলিল দিব কোরআন থেকে, সূরা মুদাথথির আয়াতটা আমি পড়ছি, একটু করে পড়ছি, আপনারা আমার দিকে তাকান। এবার দেখাই আপনাদেরকে, দেখাই, সবাই তাকান, মা বোনেরা পর্দা প্রজেক্টের দিকে তাকান। জান্নাত ফ্ল্যাট সিস্টেম হবে, জান্নাত ফ্ল্যাট সিস্টেম, বিল্ডিং সিস্টেম হবে। তো বলছে জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে আর কেউ জান্নাতি বাকি নেই, জাহান্নামীরা যখন জাহান্নাম চলে যাবে আর কেউ বাকি নেই। তো জান্নাত কেমন হবে আমার দিকে তাকাতে বলেছে সবাইকে। আমি আমার ফ্ল্যাটে আছি, হঠাৎ করে আমার ভাই আমার ফ্ল্যাটের সামনে দিয়ে যাবে, দেখে সালাম হবে, চলে আসবেন, উনি আমার ফ্ল্যাটে বসবেন, এরপর হয়তো উনি যাবেন, ওনাকে ডাকবো, জান্নাতীরা আগে যেতে ডাকবো, এই করে 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 জান্নাতীরা একত্রিত হবেন, এক জায়গায় বসবেন। ভালো করে শুনেন, জান্নাতীরা গল্প করবেন, গল্প এমন গল্প করতে লাগবেন, গল্পের গভীরে তারা চলে যাবেন, এতটা গল্প বলে যাবে। হঠাৎ করে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জান্নাতীদের সামনে জাহান্নাম পেশ করবেন। জান্নাতীদের সামনে কি পেশ করবেন? জাহান্নাম। সবাই বলেন কি পেশ করবেন? জাহান্নাম। যে জাহান্নাম পেশ করবে, জান্নাতীরা তো জাহান্নাম দেখে হাঁকা বাঁকা করে চমকে যাবে, আর সবার মুখটা কালো হয়ে যাবে, মন খারাপ হয়ে যাবে। জান্নাতীরা জাহান্নাম দেখে মন ছোট হয়ে যাবে, মন খারাপ হবে, আর জান্নাতীরা বলতে থাকবেন কেন কেন, কিউ কিউ, কেন কেন তারা জাহান্নাম গেল। আমি বলবো ওটা আমার ভাই, ইনি বলবেন ওটা আমার ভাবন, উনি বলবেন ওটা আমার ভাগনা ভাতিজা ভাস্তা, এরা কেন কেন জাহান্নাম গেল, কোন কারণে আল্লাহ জাহান্নামে দিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতের ভিতরে, জান্নাতীরা বলবেন কেন, কিন্তু তাদের কে
কোনো জবাব দিবে না। হঠাৎ জান্নাতীরা জাহান্নামের গেটে তাকিয়ে দেখবেন, জাহান্নামের গেটে একজন দারোয়ান আছে, জাহান্নামের গেটে একজন দারোয়ান ফেরেশতা আছে, ওই ফেরেশতাটার নাম মালিক। এবার জান্নাতীরা বলবেন, ও মালিক রে তুমি বলো, ও আল্লাহর সম্মানিত ফেরেশতা তুমি বলো, এটা আমার ভাই, এটা বোন, তারা কেন জাহান্নাম গেল তুমি বলে দাও। জাহান্নামের দারোয়ান ফেরেশতা মালিক বলবেন, ও জান্নাতি ভাইয়েরা বোনেরা, আমাকে কেন জিজ্ঞাসা করছো ওদের ব্যাপারে? তোমরা সরাসরি তাদের জিজ্ঞাসা করো কেন তারা জাহান্নাম গেল। এবার জান্নাতীরা বলবেন, ও জাহান্নামীরা, ও জাহান্নামী ভাইয়েরা বোনেরা, কোন কারণে তোমাদের সাকার নামে জাহান্নাম দেওয়া হলো বলো? কিসের কারণে তোমাদের সাকার নামে জাহান্নাম দেওয়া হলো তোমরা বলো? তোমরা কেন সাকার নামে জাহান্নাম গেলে বলো? ওই জাহান্নামীরা তখন চারখানা জবাব দিবেন। বন্ধুরে আমার, মায়েরা আমার, ওই চারখানা জবাব আল্লাহ কোরআনে তুলে ধরেছে। এক নম্বর তারা জাহান্নামীরা বলবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ আদায় করি নাই, আমরা সালাত আদায় করি নাই, আমরা নামাজ কায়েম করি নাই, এর জন্য আমাদেরকে আল্লাহ জাহান্নাম দিলেন। অতএব বন্ধুরে, যারা নামাজ আদায় করবে না এদেরকে কিন্তু জাহান্নাম যেতে হবে। দ্বিতীয় নম্বর আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, শুনে নাও, ওয়ালাম নাকুন তুইমুল মিসকিন, এরা এতিম মিসকিনকে খাবার দেয় না। কত মানুষের বাড়িতে খাবার নষ্ট হয়েছে, আর তাদের বাড়ির পেছনে আনাচে কানাচে কত গরিব খেতে পায় না, এতিম খেতে পায় না, মিসকিন খেতে পায় না। ওদেরকে খাবার না দেওয়ার কারণে আল্লাহ জাহান্নাম দেবেন। আর তিন নাম্বার কারণ আল্লাহ বলে, ওরা গীবাত করে বেড়াতো, এরা গীবাত করতো, সমালোচনা করতো। আর চার নাম্বার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, এরা বিচারের দিনকে মিথ্যা মনে করেছিল, এরা কিয়ামতকে অস্বীকার করেছিল, কিয়ামতের দিনকে তারা সরাসরি নাকচ করেছিল। এরই জন্য আল্লাহ ওই জাহান্নামীদের সাকার নামে জাহান্নাম বলবে। অতএব বন্ধুরে, যারা আখিরাত মানবে না এদেরকে কিন্তু আল্লাহ জাহান্নাম দেবে, এরা জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। মুসলমান, লজ্জা নাই রে তোর, রাস্তাঘাটে যেথায় সেথায় তুই যে বড় চোর। মুসলমান, মুসলমান, তুই যে বড় বেঈমান, রাস্তাঘাটে যেথায় সেথায় তুই যে অপমান। মুসলমান, অতএব মুসলমান, নিজেকে বিবেচিত করে দুনিয়া গড়, নচেত মরার পর কঠিন জাহান্নাম রেডি আছে, কোনো উপায় রবে না। এবার আছে জাহান্নাম পার হয়ে আপনাকে জান্নাত দিতে হবে। এটা জায়গা আছে পুল সিরাত বলে আমরা জানি। পুল মানে ব্রিজ, ফার্সি শব্দ। পুল মানে ব্রিজ বা সেতু, দলং বলেন, সেতু বলেন, আর ব্রিজ বলেন। আর সিরাত আরবি শব্দ, যার অর্থ হলো রাস্তা। পুল সিরাত মানে ব্রিজের মতন রাস্তা। ফার্সি এবং আরবি গঠিত একটা শব্দ আমরা বলে থাকি। এই রাস্তাটা আপনাকে পার হতে হবে, তবে আপনি জান্নাতে যাবেন, নচেত কিন্তু জান্নাত যাওয়া হবে না। পুল সিরাতটা কেমন জায়গাতে আছে, রাস্তাটা কেমন, রাস্তাটা কেমন, রাস্তাটা কেমন, মার বোন রে আমার, কান করে শুনে সেই রাস্তাটা কেমন, সেই জায়গাটা কেমন, মা বোন আমার। চুলের মতন পাতলা রাস্তা, চুলের মতন পাতলা রাস্তা, তলোয়ারের মতন ধারালো রাস্তা। ওই রকম চুলের মতন পাতলা রাস্তা
দিয়ে আপনাকে পার হতে হবে। পা দিবেন, পা কেটে যাবে, ধারালো হয়ে আছে, খাটো হয়ে আছে, আর তার তলে আগুন, জাহান্নামের আগুন হুঙ্কার মারছে, দাউ দাউ করে জ্বলছে। মায়েরা বলেন আমার, ওই রাস্তাটা আপনাকে পার হতে হবে। যদি ওই রাস্তাতে পার না হতে পারেন, মারে আমার, বোন রে আমার, এই দলনটার পরে থাকবে জান্নাত, ওই ব্রিজের তলে জাহান্নাম। রাস্তাটা সংকীর্ণ, চুলের মতন পাতলা। যেদিন উম্মতের লোকেরা, মানুষেরা সেদিন নাফসি নাফসি করবেন, নবীরা নাফসি নাফসি করবেন, জাহান্নামের আগুন কালো, এই কালোর কারণে আর অন্ধকার হয়ে যাবে। বন্ধু আমার, ওই রাস্তা দিয়ে সেদিন আপনাকে পার হতে হবে, তাদের বংশীর মতন হুক লাগানো থাকবে। বন্ধুরে আমার, যারা গুনাহগার, নাফরমান, বেপরদা করনেওয়ালি, যারা নামাজ পড়ে নাই, যে কিছু কিছু লোক কিছু পাপ, কিছু গুনাহ করে মিশ্রিত করেছে, যেমন ওই রাস্তা নিয়ে যেতে থাকবে, বংশীতে তাদের টেনে জাহান্নামে ফেলবে। জাহান্নাম কঠিন আগুন দাউ দাউ করে জ্বলছে, ওদেরকে টেনে টেনে ফেলে দেওয়া হবে জাহান্নাম। এদের কিন্তু কোনো উপায় রবে না। জাহান্নামের আগুনটা যেমন তেমন আগুন নয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছেন, হে ঈমানদারের দল, আল্লাহওয়ালার দল, তুমি নিজে বাঁচো। কু আনফুসাকুম, তুমি নিজে বাঁচো। ও আহলিকুম, তুমি তোমার আহল পরিবারকে বাঁচাও। না, জাহান্নাম থেকে বাঁচাও। যে কেমন জাহান্নাম, জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর, জাহান্নামের জ্বালানি হবে, লকড়ি হবে মানুষ এবং পাথর। পাথরে আগুন ধরলে সহজে নিভানো যায় না, আর আপনার কিনে মানুষকে লকড়ি বানিয়ে জ্বালাবেন আল্লাহ। এটা কাগজে আগুন ধরলে ফু দিলে নিভে যাবে, কোনো চিন্তা নাই, পানি করলে নিভে যাবে, কোনো চিন্তা নাই, কিন্তু পাথর এবং মানুষকে নিয়ে আল্লাহ জ্বালাবে না। বল ওই জাহান্নামে আল্লাহ বলছেন, নাফরমানদেরকে আমি আল্লাহ ভরবো, ওরা কিন্তু জান্নাতে যাবে না, কঠিন জাহান্নামে তাদের থাকতে হবে। এবার মা বোনদের একটা হাদিস